ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ যেন কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্য নিয়ে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো মাঠে থাকবে। দলগুলো বলছে, কোথাও জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে তারা তাৎক্ষণিকভাবে প্রতিহত করবে। ফ্যাসিবাদ বিরোধী নেতারা বলছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে। তারা জানান, হাজার হাজার মানুষ গুম, খুন ও হত্যার শিকার হয়েছে। তাদের দাবি, ২০২৪ সালের জুলাইয়ে ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে। নেতারা বলেন, গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তারপরেও তারা থামেননি। তারা বলেন, একের পর এক নাশকতা চলছে। ১৩ নভেম্বর ঢাকাসহ বিভিন্ন স্থানে গাড়িতে আগুনসহ সহিংসতা হয়েছে। আজ নতুন করে নাশকতার শঙ্কা রয়েছে। এই কারণে তারা রাজপথে সতর্কভাবে থাকবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা হয়েছে তার রায় বের হবে। এ নিয়ে চরম একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। একটা মহল বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। আমাদের রুখে দাঁড়াতে হবে। ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, নাশকতা ঠেকানোর দায়িত্ব মূলত সরকারের। তবে আমাদের নেতাকর্মীরা আগের মতোই মাঠে থাকবে। ফ্যাসিস্টকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন বলেন, ফ্যাসিবাদীদের নাশকতা রোধে এনসিপির নেতাকর্মীরাও মাঠে থাকবেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সাংগঠনিকভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তাদের মাঠে নামার সুযোগ নেই। তারা যদি মাঠে নামে, জনগণই তাদের প্রতিহত করবে। IBTV USA, নিউ ইয়র্ক।